তো কইছে যে আংড়া রে তোকে কিন্নু তো এডাটা কইছে আমিও শুননু তখন যে খায়াটা হালে ভালো করে বহিস তো এডাটা কইছে আমার এটাকে কইস আমার কথা শোনা না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না সোনা বন্ধু সোনা না গো আমার কথা শোনা না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না দয়ার নবী ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না দয়ার নবী বনে বনে দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল কাফেররা দেখে বলতো এটা একটা পাগল কাফেররা দেখে বলতো বনের একটা পাগল পাগল নয় গো পাগল নয় পাগল নয় গো পাগল নয় সে আল্লাহর প্রেমের দিওয়ানা তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না তিনি মাদার দায়ার নবী তাকে তোমরা চিনো না হাল্লা করে না ভাই শান্তিভাবে বসেন বসেন সবাইকে শুনতে হবে সবাই আমরা ভাই ভাই দিনী ভাই মুসলিম ভাই ইসলাম দরদি ভাই সবাই আমরা ভাই কোনো ভাই যদি কষ্ট পায় তো ভালো লাগবে কি লাগবে না তো ভাই ভালোভাবে বসেন সুন্দরভাবে বসেন আর ভালোভাবে শুনেন জায়গা তো আপনারা লাগছে দিতে পারবেন না আজকে বুঝতে পারছেন বুঝা যায় যাচ্ছে ধারা চারা হ্যাঁ হ্যাঁ বসেন একটু ভালো করে বসেন ভাই হ্যাঁ বসেন একটু কষ্ট কষ্ট করে বসেন ভাই কিছুক্ষণ আর কি তারপরে ইনশাল্লাহ গরম হয়ে যাবে একটু পরে গরম হয়ে যাবে দু চারবার হাওয়া ছাড়েন হ্যান্ডা করে একদম গরম হয়ে যাবে আপনি ঠিক আছে ভাই শান্তি ভাই বসেন ভালোভাবে শুনেন যাক দেখেন ভাই আমরা হচ্ছি মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমাদের ধর্মগুরু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আজকে বর্তমান যুগে নামের মুসলমান হয়ে আছি কাজের মুসলমান হয়ে নাই আমরা তার মানে নবীর সুন্নাত মানুষের মধ্যে নাই সুন্নাত তরিকা মেনে মানুষ চলছে না সুন্নাত তরিকা মোতাবেক কাজ কাম হচ্ছে না মানুষের তো কথা হচ্ছে ভাই যে সুন্নাতটা মানার চেষ্টা করেন এ টু জেড উঠা বসা খাওয়া পিয়া চলা ফিরা যত যা কাজ আল্লাহর রাসূল করেছেন সেইভাবে আমরা যদি করি কিয়ামতের দিন আমরা দাবি করব উম্মতে মুহাম্মাদি আর যদি
নবীর অনুকরণ অনুসরণ না হয়, যদি নবীর অনুকরণ করে না যেতে পারি, তাহলে উম্মতে মুহাম্মাদি দাবি করতে পারবেন না। কিয়ামতের কোটে হয় যে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না, মুখ ধরলে ফেরেশতারা খালি তেড়ে নিয়ে বেড়ে মাঠে মাঠে, বুঝতে পারলেন? পানি খেতে পাওয়া যাবে না। আর যদি নবীর সুন্নাত ভালো করে ভাই মেনে চলেন, তাহলে নবীর সুন্নাত মোতাবেক যদি চলেন, কোনো ঝামেলা হবে না। নবীর সুন্নাত মোতাবেক যদি খাওয়া দাওয়া করেন, কোনো বেমারি হবে না। নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি সব কিছু করেন, ড্রেস করেন, বেশভূষা করেন, হালাল রুজি খান, হালাল ড্রেস পরেন, হালাল কাজ করেন, ইনশাআল্লাহ দোয়া আপনার আল্লাহর দরবারে কবুল হবে ভাই। আর যদি আপনার রুজি হালাল না থাকে, আপনার ড্রেসে পোশাকে যদি ভেজাল থাকে, দোয়া কবুল হবে না ভাই। শর্ট করে আপনাকে আগে রুজিটা হালাল খেতে হবে, যে রুজিটা খেয়ে দোয়া করবেন যেন দোয়াটা কবুল হয়। আর রুজিতে যদি ভেজাল হয়, বেঈমানি, শয়তানি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আর নাজায়েজ খানা খাবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না ভাই। তো কথা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের কাজকর্ম যেন মুসলমানের মতন হয়, আমাদের ড্রেস, আমাদের চলন ফিরন, উঠন বসন, খাওন পিয়ন, যা কিছু এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড যেন নবীর সুন্নাত হয় ভাই। আর যদি নবীর সুন্নাত ছেড়ে দেন, তাহলে যেখানে সেখানে অপমান হবেন, বেজ্জত হবেন। যেখানে সেখানে এই যে মুসলমান আজকে অপমানিত, বেজ্জতি, মুসলমানের উপরে বিপদ, আজাব গজব নেমে আসছে। কেন নেমে আসছে? মুসলমান নবীর সুন্নাত মানছে না ভাই, নবীর সুন্নাত মোতাবেক চলে না। এই কারণে এই উম্মতে মুহাম্মাদের উপরে বিপদ নেমে আসছে, বুঝতে পারছেন? তো আমরা যেন সবাই নবীর সুন্নাতটা ভাই মানতে পারি। আর আল্লাহকে যেন আমরা সবাই এক বাক্যে, সবাই যেন আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি। দিনে 5 বার যেন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে যাই। আর আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির যেন আমরা ভালোভাবে করতে পারি, মসজিদে যেতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, রমজান মাস আসতে যেন রোজা রাখতে পারি। আর আমরা যেন সব সময় তাসবিহ জিকির, মুখে সব সময় যেন আমরা তাসবিহ পড়ি, জিকির করি, সব সময় যেন আল্লাহকে স্মরণ করি, বুঝতে পারছেন? তো এই কাজগুলো ভাই করতে হবে। যদি ভালো কাজ করে যান, তাহলে পরকালে শান্তি পাবেন। আর যদি ভালো কাজ করে না যান, তাহলে যখনই আজরাইল এসে হাত দিবে, মালাকুল মউত যখন চলে আসবে, তখন থেকে আপনার শুরু হয়ে গেল কিয়ামত, তখন থেকে আযাব শুরু হয়ে গেল। কবরে আলামে বারজাখে কতদিন থাকতে হবে, কত কাল থাকতে হবে, সেটা আল্লাহ ভালো জানেন, কেউ বলতে পারবেন আল্লাহ ছাড়া। তাহলে ওখানে কত কাল থাকতে হবে কবরে, কবর থেকে উঠার পরে আবার হাসরের মাঠ। তো কবরের যে আযাব, শাস্তি, কষ্ট আছে, এর চাইতে অনেক অনেক গুণ বেশি আযাব, শাস্তি, কষ্ট হাসরের মাঠে। হাসরের মাঠে যে আযাব শাস্তিগুলো হবে, কষ্টগুলো হবে, সে কষ্ট থেকে অনেক অনেক গুণ বেশি হবে জাহান্নামে। তো ভাই ভালো কাজ করতে হবে ভাই। জালসা শুনছেন, জুমার দিন খুতবা শুনছেন, এখন নবী রাসূল ভাই আসবে না পৃথিবীতে। এই যে আলেম, মুলবি, মাওলানা আছে, এই সব আলেম হচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, আপনারাকে বলবো, সুপথ দেখাবো, সৎ পথ দেখাবো, খারাপ পথ দেখাবো। যে খারাপ পথে এইটাতে যেও না, এটা খারাপ পথ, নাজায়েজ পথ, এটা হারাম পথ, এটা জায়েজ, এটা সৎ পথ, এটা সোজা রাস্তা, এটা জান্নাতের রাস্তা। আল্লাহ বললেন 2টা পথ আমি তৈরি করে দিয়েছি, ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আমি 2টা পথ তৈরি করেছি, একটা সোজা পথ জান্নাতের পথ, এটা বেঁকা পথ জাহান্নামের পথ। তো কথা হচ্ছে ভাই, যে ভালো করবেন ওর প্রতিফল ভালো হবে, খারাপ করবেন ওর প্রতিফল খারাপ হবে, জাহান্নামে যেতে হবে। বাস ভালো কর্ম করবেন, भला एकर भला होगा, बुरा एकर बुरा होगा, कोई देखे या ना देखे खुदा तो देखता होगा। আল্লাহ সব দেখছে, যেটা করবেন তার প্রতিফল পেতে থাকবেন। তো কথা হচ্ছে ভাই যে একদিন মরতেই হবে, হিসাব দিতেই হবে, কিয়ামতের মাঠে উঠতেই হবে, কেউ বাঁচতে পারবে না ভাই, বুঝতে পারলেন? তাহলে কিয়ামতের দিনটাকে বলে ভয় করতে হবে। কিয়ামতের দিনটা সাংঘাতিক।